অনেক ঝড় ঝাপটার পর আপনাদেরকে এবং আমাকে আবার এই ছাতকের মাটিতে আমরা দ্বীনের কথা বলবার জন্য, শুনবার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদের ঘনঘটা দূর করে দিয়েছেন। যে অত্যাচারী, জালিম, স্বৈরাচারী যুগের নব্য ফেরাউন আমাদের মাঝে বিভেদের দেয়াল তৈরি করে দিয়েছিল, বিচ্ছেদের দেয়াল তৈরি করে দিয়েছিল, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জালিমকে এবং তার সকল সাঙ্গপাঙ্গ সহ সকলকে আল্লাহ জমিন থেকে উৎখাত করে দিয়েছেন। আমি তারপরে আপনাদের শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের যে সকল অঞ্চলগুলোতে আমি জুলুমের শিকার হওয়ার পর আমার জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক জেল জুলুম হুলিয়ার মাথায় নিয়ে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যারা মাঠে ময়দানে নেমেছিলেন, জেল জুলুমের মোকাবেলা করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, সেই সকল জনপদগুলোর মধ্যে ছাতক হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটা এলাকা। অনেক ভাই তখন মামলার শিকার হয়েছেন, অনেকে হামলার শিকার হয়েছেন, অনেকে কারারুদ্ধ হয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু আল্লাহ দ্বীনের মায়া আপনারা ছেড়ে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে তার উত্তম বিনিময় দান করুন। আমি বিশ্বাস করি আমার সাথে আপনাদের সম্পর্ক এবং আপনাদের সাথে আমার এই সম্পর্ক এটা দুনিয়ার এবং পার্থিব কোনো স্বার্থের উদ্দেশ্যে নয়। কারণ আমার কাছ থেকে আপনাদের দুনিয়াতে পাওয়ার কিছুই নাই। আমি আপনাদেরকে দুনিয়াতে না কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনাদেরকে আমি দুনিয়ার কোনো ক্ষমতার স্বাদ দিতে পারবো না, দুনিয়াতে আমি আপনাদেরকে অন্য কোনো জাগতিক স্বার্থ দিতে পারবো। এরপর আপনারা আমাকে মহব্বত করেন, আপনাদের কাছ থেকেও আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আপনাদের কাছ থেকে আমি দুনিয়ার কোনো স্বার্থ চাই না। এরপরও ছাতকবাসীর সাথে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা একটা সূত্রকে কেন্দ্র করে, সেটা হলো আল্লাহর দ্বীন। আমাদের ভালোবাসার বুনিয়াদ হলো আল্লাহর কোরআন। আপনারা আমাকে মহব্বত করেন শুধু এজন্যই যে আপনাদের সুধারণা যে আমি হকের কথাগুলো, আল্লাহর কোরআনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরি। যেই কথাগুলো অনেকেই হয়তো বলে না, বলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন হকের সেই কথাগুলো, অন্যায়ের বিরুদ্ধে সেই কথাগুলো, ইসলামের সেই কথাগুলো জাতির সামনে বলিষ্ঠভাবে আল্লাহ পাক আমাকে তুলে ধরা তৌফিক দান করেন। এজন্যই আপনারা আমাকে ভালোবাসেন। দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং দ্বীনের কথা বলি, হকের কথা বলি, এই জন্য আপনাদের মহব্বত। কাজে এই মহব্বত আসলে শুধু আমার প্রতি নয়, এই মহব্বত হলো আল্লাহর দ্বীনের প্রতি। এই ভালোবাসা এটা হলো হকের প্রতি, ন্যায়ের প্রতি। আপনাদের এই মহব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। আপনাদের প্রতি আমার মহব্বত এটাই, এজন্যই যে আপনারা হকের পথে আল্লাহ দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য, হক্কানি উলামায়ে কেরামের জন্য আপনারা ঝুঁকি নিতে পারেন, আপনারা সাহসী। এই পৃথিবীতে আজ আল্লাহ দ্বীনের জন্য ভীরু কাপুরুষ প্রয়োজন নাই, সাহসী পুরুষের প্রয়োজন। আল্লাহ দ্বীনের জন্য যারা ঝুঁকি নিতে প্রস্তুত, সেই মধ্যে মুজাহিদের প্রয়োজন। ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব অত্যাসন্ন। আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আগামীর বিপ্লব হবে আল্লাহর কোরআনকে বিজয়ী করার বিপ্লব। সকল অন্যায় অবিচারের সকল শুদ্ধ আমাদের
জন্মভূমি বাংলা মাটি থেকে উপড়ে ফেলার বিপ্লব। ইনশাআল্লাহ সেই বিপ্লবেও ছাত্রবাসী ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। 5ই আগস্টের বিপ্লবের পরে যারা যারা অন্যায় জিজ্ঞাসার শিকার হয়েছে, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছে, আমাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই সকল হয়রানি বন্ধ হবে, মিথ্যা মামলা প্রত্যাহার হবে। ছাত্রকে যে সকল মিথ্যা মামলা দায়ের হয়েছে, আমি আমাদের ভাই মাওলানা ফজলুর রহমান সাহেব সহ আপনাদেরকে বলে যাই, আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইদেরকেও বলি যে এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে অতি স্বল্প সময়ে সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সারা দেশে সকল মিথ্যা মামলা, বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিটি মামলা প্রত্যাহারের কার্যক্রম চলছে। আপনাদের এই সকল মিথ্যা মামলা প্রত্যাহার হবে। এরপরেও যদি আরো কোনো ভূমিকা পালন করতে হয়, আপনাদের এই ভাই মামুনুল হক ইনশাআল্লাহ তার সামর্থ্যের আলোকে সবটুকু করবে। আমরা মনে করি যে আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এই ধরনের সাহসী পুরুষদের সাথে আল্লাহ দ্বীনের এই সকল মধ্যে মুজাহিদদের পাশে দাঁড়ানো এটা আমাদের ঈমানী কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকে ইনশাআল্লাহ এই সকল বিষয়ে যথাসাধ্য ভূমিকা পালন করার চেষ্টা করবো আমি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। যারা শ্রোতা আছেন তাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ, লক্ষ্য করে শুনেন এদিকে। আপনাদের যার যা করতে হয় করেন, মুখে দ্রুত কথা বলেন না, কোনো কথা মুখে বলবেন না। একে অপরকে এই কথা বলবেন না যে চুপ করো, উঠে যাও, পড়তেছো কেন, দাঁড়াইছো কেন, বসছো কেন, এইসব কথা মুখে বলবেন না। সব কথা হাতের ইশারায় বলবেন। সব কথা কিভাবে বলবেন? হাতের ইশারায় বলবেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে যেখানে আছেন সামনের দিকে চাপ দেওয়ার চেষ্টা করেন না, একটু দূরে যান। আমাদের মাঠ আলহামদুলিল্লাহ অনেক প্রশস্ত, দূর থেকেও দেখা যাচ্ছে। ওই যারা পিছনে আছে তারা কিন্তু খুব নির্বিঘ্নে দেখতে পাচ্ছে। কাজে সামনের দিকে এসে ধাক্কাধাক্কি করতে হবে এটা কোনো জরুরি না। এরপরেও যদি কেউ দূর থেকে দেখতে না পারেন, যেখানে আছেন সেখানেই আপনি থাকেন, কোনো আওয়াজ যেন না হয়, একেবারে পিন পতন নীরবতা থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? দ্বিতীয় আরেকটা অনুরোধ হলো, এদিকে সেদিকে কিছু আওয়াজ হতে পারে, কোন একটা হট্টগোল সামান্য একটু কোথাও হতে পারে। আপনাদের বাকিদের কাজ হবে সেদিকে ভ্রুক্ষেপ না করা। আপনারা আমার দিকে, মঞ্চের দিকে তাকিয়ে আছেন, আপনারা এদিকেই তাকিয়ে থাকবেন। ডান দিকে বাম দিকে মাথা ঘুরাবেন না। কারণ যখন আমরা কথা বলি তখন আপনার মনোযোগ আমার দিকে, আমার মনোযোগ আপনার দিকে। আপনারা যদি সব আরেক দিকে তাকান তাহলে আমরা আমাদের কথার লাইন হারায় ফেলি। কারণ আপনি আরেকজনের দিকে তাকায় কথা বলতেছেন, সে যদি হঠাৎ অন্য আরেক দিকে তাকায় দেখবেন আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে, লম্বা কোনো কথা বলবো না, আপনারা কথার দিকে মনোযোগ দিবেন। ডানে বামে যাই হোক সেটা দায়িত্বশীল লক্ষ্য করবেন। আপনাদের কোনো কিছু দায়িত্ব নেই। আপনাদের দায়িত্ব হলো মাহফিলের শেষ সময় পর্যন্ত যেই কথাটুকু হয় সেই কথাগুলো অনুধাবন করা, বোঝার চেষ্টা করা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ থাকা। আল্লাহ যেন আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 41 নম্বর আয়াত। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ঈমানদারদের প্রতি বড় আশ্চর্য নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা
يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ বলেন যে তোমরা কি দেখেছো একটা আশ্চর্যজনক দৃশ্য আল্লাযীনা ইয়াজুমুন আন্নাহুম আমানু কিছু মানুষ এমন রয়েছে যারা দাবি করে যে তারা ঈমানদার কি দাবি করে নিজেদেরকে তারা ঈমানদার বলে দাবি করে কোরআনের শব্দ হলো ইয়াজুমুন দাবি করে অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করা সত্ত্বেও তারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চায় ফয়সালা জানতে চায় ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি অথচ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো যতক্ষণ পর্যন্ত তাগুতকে অস্বীকার করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কোরআনে পাকের এই আয়াতের স্পষ্ট ভাষ্য হলো এই যে যারা তাগুতকে বিশ্বাস করে যারা তাগুতকে বিচারক মানে যারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায় তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না এটা হলো কোরআনে পাকের এক আয়াত কোরআনে পাকের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলেছেন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى আল্লাহ বলেন কোনটা হেদায়েতের পথ কোনটা গুমরাহির পথ দিবালোকের ন্যায় পরিষ্কার কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ দিবালোকের ন্যায় স্পষ্ট যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা একমাত্র সেই মুক্তির জন্য সঠিক পথ ধারণ করলো সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কেউ যদি মুক্তির পথ ধরতে চায় শুধু আল্লাহর উপর ঈমান আনলেই চলবে না তাগুতকে অস্বীকার করতে হবে কাকে অস্বীকার করতে হবে তাগুতকে অস্বীকার করতে হবে কোরআনের অন্যত্র আল্লাহ আরো পরিষ্কার করে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে সুতরাং হক এবং বাতিলের লড়াই যেমন চলছে আল্লাহর অনুসারী যারা আল্লাহর উপর বিশ্বাসী যারা তাদের লড়াই চলবে তাগুতের উপর বিশ্বাসী যারা তাদের সাথে আল্লাহর উপর বিশ্বাসীদের লড়াই আর তাগুতের পথে তাগুতের উপর বিশ্বাসী এই দুই পক্ষের লড়াই ছিল আছে থাকবে তাগুতের পথে যারা লড়বে তারা যদি মাথা নত করতে না পারে আল্লাহর উপর বিশ্বাসী যারা তারা কেন মাথা নত করবে কথা পরিষ্কার কথা বলেন ঠিক না বেঠিক মুহতারাম হাজিরিন কাজেই আমি কোরআনের পাকের তিনটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম তিন জায়গা থেকে সবগুলো আয়াতের মূল বক্তব্য মূল মর্ম একটাই তাগুতকে অস্বীকার করতে হবে একটাই মেসেজ তাগুতকে বর্জন করতে হবে তাগুতের অনুসরণ করা যাবে না যারা তাগুতকে অনুসরণ করে যারা তাগুতকে বিশ্বাস করে যারা তাগুতকে বর্জন করে না তারা আর কিছু হলে হতে পারে হাজি হতে পারে গাজী হতে পারে পাজিও হতে পারে ঈমানদার হতে পারে না এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো তাগুতকে অস্বীকার করা
এবং তাগুতকে অবিশ্বাস করা এবং তাগুতকে বর্জন করা। এতক্ষণ পর্যন্ত আপনারা একটা শব্দ বারবার শুনতেছেন। কি শব্দ বলতেছি? আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর আগে তাগুতটা কি সেটা তো বুঝে নেবেন, তারপরে শোনা তাগুতকে বর্জন করার কথা বলবেন। হ্যাঁ, আমিও জানি, কিন্তু আমি ইচ্ছা করেই তাগুতের পরিচয়টা দিতে দেরি করতেছি। আগে বারবার আপনাদের কাছে একটা শব্দ বারবার আপনাদের কানের মধ্যে আমি ফেলতেছি, যেন আপনাদের কর্ণকুহরে শব্দটা গিয়ে বাড়ি মারে, বারবার যেন কর্ণকুহরে শব্দটা লাগে। এতবার যেন উচ্চারণ করেছি, এতবার উচ্চারণ করেছি যেন শব্দটা আপনাদের মুখস্থ হয়ে যায়। আমার উদ্দেশ্য কি সফল হয়েছে? শব্দটা কি আপনাদের মুখস্থ হয়েছে? কি শব্দটা কি বলেন তো? তাগুত শব্দ। এই শব্দটা কেন মুখস্থ করাচ্ছি? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, একটা বিষয়। এই বিষয়টা বুঝতে হবে আমাদেরকে, কারণ এই বিষয়ের সাথে আমার ঈমানের সম্পর্ক, এই বিষয়ের সাথে আমার দুনিয়া এবং আখিরাতের মুক্তি এবং নাজাতের সম্পর্ক। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটাকে ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন। এজন্য মুফাসসিরিনে কেরামগণ কাদীমান ওয়া হাদীসান, সর্বকালের সর্বযুগের সকল কোরআন ব্যাখ্যাকারগণ যারা কোরআনের তাফসীর করেছেন, যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা করেছেন, তারা এই তাগুতের পরিচয় দিয়েছেন, তাগুতের ডেফিনিশন এবং তার সংজ্ঞা দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। সকল মুফাসসিরদের কথা যদি একত্রিত করা হয়, সকল মুফাসসিরদের বক্তব্যগুলোকে যদি আমি এর সারাংশ বর্ণনা করতে যাই, তাহলে আমার ব্যক্তিগত ভাষায় আমি তাগুতের পরিচয় সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি এভাবে যে তাগুত বলা হয় যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, যে আসন আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যে গায়রুল্লাহ বসবে অথবা যে গায়রুল্লাহকে বসানো হবে, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। আপনারা কি গায়রুল্লাহ চিনেন? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সব হলো গায়রুল্লাহ। এক এবং একক সত্তা একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন, এক এবং একক সত্তা একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? সব কি? আসমান কি? জমিন কি? মানুষ কি? জিন কি? সকল রাজা বাদশা উজির নাজির যা আছে সব হলো গায়রুল্লাহ। যত নবী ওলি আউলিয়া আলেম ইমাম ওলামা যা আছে সব হলো গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় হলেন একমাত্র আমার আল্লাহ। এই যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। যে কোন গায়রুল্লাহকে যদি আমার আল্লাহর জন্য যেই নির্ধারিত আসন, যেই মর্যাদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, যেই কাজটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য একমাত্র নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝা গেল তাগুত কি জিনিস? আরো পরিষ্কার করতেছি আমি আপনাদের সামনে যে তাগুত কাকে বলা হয়। মনে করেন, দৃষ্টান্ত দিচ্ছি, আমি দুটো দৃষ্টান্ত দেব আপনাদের সামনে তাগুতের পরিচয় দেওয়ার জন্য। এই মহাবিশ্বের মধ্যে আসমান এবং জমিন, কুল কায়নাতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কায়নাতের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত সমগ্র সমগ্র বিশ্ব জগতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। ইবাদতের উপযুক্ত আর কেউ আছে? আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। কিন্তু কোন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহকে মাবুদ বানায়,
আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে যে গায়রুল্লাহর ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। কারণ ইবাদতের আসল একমাত্র এই আসলের মালিক কে? আল্লাহ। ইবাদতের যে মসনদ, এই মসনদের একমাত্র মালিক কে? আল্লাহর জন্য নির্ধারিত ইবাদতের মসনদে যদি তুমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে বসাও, তখন ওই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেমন ধরেন সে যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করত কিছু দেব দেবতার। কোরআনে পাকের মধ্যে যেগুলোর নাম এসেছে লাত, মানাত, উজ্জা, হুবাল, ওই যুগের মানুষেরা মুশরিকরা এই সকল দেব দেবতার পূজা করত। যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করলো, তখন এই সকল দেবতাগুলোকে বলা হয় তাগুত। আজকের যুগের মানুষ লাত, মানাত, উজ্জার পূজা করে না, বরং তার পরিবর্তে এই যুগের অনেক মানুষ আছে যারা দুর্গা দেবীর পূজা করে, অনেকে আছে যারা সরস্বতীর পূজা করে, অনেকে আছে যারা লক্ষ্মীর পূজা করে, অনেকে আছে যারা কালীর পূজা করে, অনেকে আছে যারা অগ্নি পূজা করে, অনেকে আছে যারা সূর্যের পূজা করে। এই যত দেব দেবতার পূজা করা হয়, এই সব দেব দেবতা হলো গায়রুল্লাহ। এই গায়রুল্লাহকে যখন আল্লাহর জায়গায় বসানো হলো, যে ইবাদত পাওয়ার কথা একমাত্র কার? আল্লাহ। সেই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে যখন এই দেব দেবতাগুলোকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে এই দেব দেবতাগুলোকে বলা হবে তাগুত। কথা পরিষ্কার? মুহতারাম হাজিরিন, এই জন্য ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত রাখার নামই হলো তাওহীদ। আর যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেটাকে আল্লাহর জন্য নির্ধারিত না রেখে গায়রুল্লাহকে তার সাথে শরীক করার নামই হলো শিরক। কথা পরিষ্কার? ইবাদত এটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সুতরাং ইবাদতকে যখন আমরা আল্লাহর জন্য নির্ধারিত রাখবো, এটাই হবে তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের তাওহীদ। এটা কিসের তাওহীদ? বলেন, কথা বলেন। এটা কিসের তাওহীদ? ইবাদতের তাওহীদ। যে অর্থাৎ ইবাদত একমাত্র কে পাবেন? আল্লাহ। যারা বলেন ইবাদত একমাত্র কে পাবেন? আল্লাহ। এটা হলো ইবাদতের তাওহীদ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের মধ্যে তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, এই বিশ্বাসের ক্ষেত্রে মানুষের বিভ্রান্তি কম। মানুষ এই ব্যাপারে ভুল করে কম। সব মানুষই বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কারো গায়রুল্লাহর পূজা করা যাবে না। কথা বলেন, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, আপনাদের সমাজে কোন একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, কেবলমাত্র 5 মিনিট দুর্গার পূজা করলো, লোকটা ঈমানদার না বেঈমান? 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করার পরেও বেঈমান। কারণ কি? 5 মিনিট পূজা করেছে কার? গায়রুল্লাহ, দুর্গার পূজা করেছে। আচ্ছা 5 মিনিট না, যদি 1 মিনিট দুর্গার পূজা করে আর 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, ঈমানদার না বেঈমান? কারণ ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। 1 ঘন্টার জন্যও করা যাবে না, 1 মিনিটের জন্যও করা যাবে না, 1 সেকেন্ডের জন্যও করা যাবে না। যারা ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কোন গায়রুল্লাহকে শরীক করবে, সে আর কিছু হলেও ঈমানদার হতে পারে না। কথাটা পরিষ্কার? তাওহীদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ক্ষেত্রে আপোষ করার কোনো সুযোগ নাই। কথা বলেন, ঠিক না ঠিক? কিছু ইবাদত তুমি আল্লাহর করবা,
কিছু ইবাদত তুমি গায়রুল্লাহর করবা, কিছু সময় তুমি আল্লাহর ইবাদত করবা, কিছু সময় তুমি দুর্গার পূজা করবা, কিছু সময় তুমি মসজিদে আল্লাহরকে সিজদা করবা, কিছু সময় তুমি মন্দিরে গিয়ে দুর্গার সামনে মাথা নত করবা। এই ভণ্ডামির সুযোগ ইসলামের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, এই যে ইবাদতের যে তাওহীদ, এই তাওহীদের ব্যাপারে আমাদের জাতি সোচ্চার সতর্ক আছে। এই জন্য কোন মানুষ যদি এক মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহর পূজা করে, দুনিয়ার কোন ইমানদার এক মুহূর্তের জন্য তাকে বরদাস্ত করে না। আরে গায়রুল্লাহর দেবদেবীর পূজা করা তো দূরের কথা, কোন মানুষ যদি কোন পীর ওলিয়া উলিয়া বুজুর্গের কবরে যদি সিজদা করে, এটাও কোন ইমানদার বরদাস্ত করে না। কারণ সিজদার মালিক একমাত্র কে? তো যেই সিজদা এক আল্লাহকে করার কথা, ওই সিজদা যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে করা হয়, যেই নিয়তেই করা হোক, যেই জন্যই করা হোক, ইমানদাররা সেটা বরদাস্ত করে নেয় না। কারণ ইবাদতের তাওহীদের ব্যাপারে মুসলমানরা খুব সোচ্চার এবং সতর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি তাওহীদ বোঝালাম এবং ইবাদতকে দিয়ে তাওহীদ বুঝাইলাম। এবার আমার আসল কথায় আসি। ইবাদতের মালিক একমাত্র যেমন কে আল্লাহ, ঠিক তদ্রূপ আসমান জমিন সহ গোটা বিশ্ব জগতের মধ্যে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার অধিকার একমাত্র কার? এটা খুব ভালো করে শুনে রাখেন। ইবাদতের মালিক এমন একমাত্র যেমন আল্লাহ, ঠিক একই ভাবে আসমান জমিন কায়নাত আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য আইন তৈরি করবার একমাত্র অধিকার কার? চূড়ান্ত ভাবে আল্লাহ ছাড়া অন্য কেউ আইন করতে পারবে না। কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আইনসম্মত, কোনটা বেআইনি, একমাত্র বলে দিবেন কে? এটাও হলো তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। যেরকম ইবাদতের মালিক একমাত্র কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদা। এটা হলো ইবাদতের তাওহীদ। ঠিক তদ্রূপ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া, অর্থাৎ আইনের ক্ষেত্রে আল্লাহ তাওহীদ। মুহতারাম হাজিরিন, তো আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের পরিবর্তে অন্য কারো আইন করার কোনো অধিকার নাই। এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ কোন আইন বানাতে পারবে না? সরকার কি কোন আইন তৈরি করতে পারবে না? কোন কর্তৃপক্ষ, কোন কমিটি কি কোন আইন তৈরি করতে পারবে না? কোন প্রশাসন, কোন কর্তৃপক্ষ, কোন কমিটি কেউ কি কোন আইন করতে পারবে না? এমন যদি কেউ প্রশ্ন করেন, প্রশ্নের জবাব পরিষ্কার। জবাব হলো হ্যাঁ, আইন করতে পারবে, সকলেই আইন করতে পারবে, তবে আইন করতে পারবে একটা শর্তে। কয় শর্তে? এক শর্তে আইন করতে পারবে সরকার, এক শর্তে আইন তৈরি করতে পারবে যে কোনো কর্তৃপক্ষ। সেই শর্তটা হলো এই, মানুষের বানানো কোন আইন আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের বানানো কোন আইন আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না। মানুষের বানানো কোন আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। এই শর্ত যদি মানুষ আইন তৈরি করে আর আল্লাহর আইনের বিরুদ্ধে যদি না যায়, মানুষের পক্ষে সেই আইন বানানোর বৈধতা রয়েছে, সেই অধিকার মানুষের আছে। কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন আইন তৈরি করবার অধিকার तमाम পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হলো নাই। দুনিয়ার 700 কোটি মানুষ মিলে যদি একটা আইন করে, আর সেই আইনটা যদি আমার আল্লাহর কোরআনের শত শত হাজার হাজার আইনের যে কোনো একটা আইনের লক্ষ ভাগের
বিরোধ হয়ে যায়, তাহলে 700 কোটি মানুষের আইন বাতিল হবে, আমার আল্লাহর আইনই চূড়ান্ত ভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। সুতরাং নিরঙ্কুশ ভাবে চূড়ান্ত আইন তৈরি করবার একমাত্র অধিকার কার? আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবার অধিকার কারো নাই। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এই আসন নির্ধারিত কার? এই মসনদ নির্ধারিত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার এই মসনদের মধ্যে যে বসবে, যারা বসবে, তাদের সকলকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার কারো নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি কোন আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন বিচারক, কোন আদালত যদি কোন আইন জারি করে, সেই বিচারক এবং আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাস করে, গোটা সংসদকে বলা হবে তাগুত। এই তাগুতের পরিচয় আমি আপনাদের কাছে এত গুরুত্বের সঙ্গে কেন দিচ্ছি? দেওয়ার কারণ হবে যে আজ এই বিষয়টার কারণে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমানদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা তাগুতকে অনুসরণ করে চলছে, যারা তাগুতের আইনের কাছে আত্মসমর্পণ করে আসছে। কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী তাদের ঈমান নাই। কোটি কোটি মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই জায়গাটায়। এই কথাগুলো যখন আমরা বলি, তখন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ কারা করে? যারা তাগুতের মতো নিজের আইন তৈরি করতে চায় তারাই করে। এই তাগুতি শক্তি চায় না আল্লাহর কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা জাতির সামনে উত্থাপিত হোক। এজন্যই আমরা যখনই তাগুতের বিরুদ্ধে কথা বলি, আমরা যখনই আল্লাহর কোরআনের আইনের কথা বলি, আমরা যখনই আল্লাহ পাকের তাওহীদের কথা বলি, আমরা যখনই আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র আল্লাহর অধিকারের কথা বলি, তখনই তাগুতি শক্তি আমাদের কণ্ঠরুদ্ধ করতে চায়। তাগুতি শক্তি একত্ববাদ, ঈমান এবং তাওহীদের আওয়াজ বন্ধ করে দিতে চায়। তাগুতি শক্তি আমাদেরকে কারারুদ্ধ করে আমাদের আওয়াজকে স্থিমিত করে দিতে চায়। কিন্তু আমরা জানি হকের আওয়াজ দুনিয়ার কোন শক্তি স্তব্ধ করতে পারে না।